नमस्कार बंधुरा नित्यदिনের রান্নাবান্না চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে আমি পাস্তা নতুন স্টাইলে একটা পাস্তা রেসিপি করব, আলু ও ডিম দিয়ে নিউ স্টাইলে পাস্তা রেসিপি। এটা বাচ্চাদের টিফিনে দেওয়া যায়, নিজেরাও খাওয়া যায়। তো কি কি নিয়েছি দেখো, এখানে 300 গ্রাম পাস্তা আছে, দুটো পাস্তা মশলা আছে, আর আছে আলু, ডিম নিয়েছি দুটো ডিম, পেঁয়াজ, ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি, আর হচ্ছে আদা রসুন ছোলা। আদা রসুনটা একটু ঘষে নিয়েছি। আর গাজরও দেওয়া যায়, গাজরটা ছিল না তো গাজর দেওয়া হয়নি, গাজরও দিতে পারেন। আলু আর ডিম দিয়েই করব এটা। আর নিয়েছি সস। তো প্রথমেই দেখুন জল বসিয়ে দিয়েছি, জলে নুন আর তেল দিয়ে দিয়েছি। নুন আর তেল দিয়ে আমি পাস্তাটা সেদ্ধ করব। তেল দিয়ে দিলে গায়ে গায়ে জুড়বে না, খুব সুন্দর সেদ্ধটা হয়ে যাবে। দেখো গরম জলটা করে আমি তার মধ্যে পাস্তাটা দিয়ে দিলাম। তো একটু নাড়াচাড়া করে আমরা চাপা দিয়ে দেবো। তো খানিকক্ষণ পর চাপা খুলে দেখো, এই যে মোটামুটি সেদ্ধ হয়েই গেছে পাস্তাটা আমার, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই যে খুন্তি করে আমি টিপে দেখে নিচ্ছি, তো পাস্তাটা দেখছি আমার সেদ্ধ হয়ে গেছে। এবার কড়াতে তেল দিয়ে দেবো। তেলটা গরম করে, আমি সাদা তেলেই বেশিরভাগ রান্না করি। তো দেখো তেল গরম হয়ে গেলে আমি ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলো ভালোভাবে ঝুড়ো ঝুড়ো করে ভাজা করে নেব। তো দেখো ডিমগুলো আমি ঝুড়ো ঝুড়ো করে ভাজা করে নিয়েছি। এবার ডিমগুলো তুলে রাখবো। তো ডিমগুলো তুলে রেখেছি। দেখো কড়াতে আবার তেল দিয়ে দেবো। কড়ার তেল গরম হলে তার মধ্যে আমরা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজ কুচিগুলো হাফ ভাজা হবে, তারপর তখন আমরা গিয়ে আলুটা দেবো। দেখো এই যে পেঁয়াজগুলো ভাজা হচ্ছে, পেঁয়াজগুলো ভাজা হলে আমরা এর মধ্যে আলুটা দিয়ে দেবো। দেখো পেঁয়াজগুলো বেশি ভাজা হবে না, হাফ ভাজা হবে, তার উপর আমি আলুটা দেব। তাহলে দুটো একসঙ্গে ভাজাটা হয়ে যাবে। দেখো আলুটা ভাজা হয়েছে, আলুটা ভাজা হতে দিয়েছি। তারপর আমি হলুদ আর নুন এর মধ্যে মিশিয়ে দেব। দেখো নুন হলুদ ভালোভাবে মিশিয়ে আমি চাপা দিয়ে দেবো এবং অল্প আঁচে আমি এইটা ভাজা হতে দেবো। তো ঢাকাটা খুলেছি, তো মোটামুটি ভাজা হয়ে গেছে, হাফ হয়েছে, এখনও একটু হবে। তো আর একটু এটা ভাজা হতে দেব। তার মধ্যে আমরা অল্প নাড়িয়ে চাড়িয়ে আদা রসুন ছোলাটা এর মধ্যে দিয়ে দেব। তো এইটা ভাজা হতে হতে আদা রসুনটাও ভাজা হয়ে যাবে। দেখো এই যে চাপা দিয়ে দিলাম, কমিয়ে চাপা দিয়ে দিলে করলে তাড়াতাড়ি হয়েও যায়, সুন্দরও হয় খেতে। তো এবার আমি একটু কাঁচা লঙ্কা অ্যাড করছি। দেখো এরপর আমি কি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়েছি, তারপর আমি লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম কালারটা ভালো আসবে বলে। তো কিছুটাই ভাবে থাক। এবার দেখো আমি অ্যাড করছি ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামগুলো অ্যাড করার পর আমি তারপর টমেটোগুলো অ্যাড করব। তো দেখো এগুলো ভাজা ভাজা হলে যে ক্যাপসিকামগুলো অ্যাড করার কিছুক্ষণ পর আমি টমেটোগুলোও দিয়ে দিয়েছি। তো
তো দেখো চাপা দিয়ে দিলাম, চাপাটা খুলে আর একটু নাড়াচাড়া করে নেব। তো ভালোভাবে দেখো ভাজা ভাজা হয়েই গেছে মোটামুটি। আস্তে আস্তে করে আস্তে আস্তে আঁচে ভালোভাবে নাড়াচাড়া করে করে এটা আমরা আলুগুলো নরম করিয়ে দেব। এই যে দেখো আবার আমি নাড়াচাড়া করে দিচ্ছি। এটা শুধুও খেতে ভালো লাগে এরম ভাজাটা। তো আমি তো পাস্তা দিয়ে করব। এই যে পাস্তাগুলো এবার দিয়ে দিলাম। দেখো পাস্তাগুলো এবার খুন্তি করে আমরা একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে মশলাগুলো মিশিয়ে দেব। তো মশলাগুলো মিশিয়ে দিচ্ছি। তো এই যে দেখো পাস্তাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এবার আস্তে 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 করে আমরা এটা কিছুক্ষণ ধরে ভেজে নেব। তো এরপর আমি অ্যাড করে দেবো পাস্তা মশলাটা। দেখো 1 প্যাকেটই দিচ্ছি, আমার 1 প্যাকেটে হয়ে যাবে মোটামুটি দেখে মনে হচ্ছে। দেখো মশলাটা দিয়ে আমি ভালোভাবে অ্যাড করে দিচ্ছি, মিশিয়ে দিচ্ছি। তো এই যে পাস্তা দেখো কত সুন্দর লাগছে দেখতে। দেখো এই যে এবার নাড়াচাড়া করার পর আমি ডিমগুলো ভাজা ডিমটা অ্যাড করে দেব। এই যে ভাজা ডিমটা আমি অ্যাড করে দিয়েছি। তো ডিমটা আমি নাড়াচাড়া করে নেব। তারপর শেষে আমি কিছুটা সস অ্যাড করে দেব। সসটা দিয়ে নাড়াচাড়া করব। দেখো ডিম দিয়ে ভালোভাবে আমি নাড়াচাড়া করিয়ে নিচ্ছি। তো এবার মোটামুটি হয়েই গেছে। এটি কম আছে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে ভাজলে ভালো খেতে লাগে। দেখো খুব সুন্দর লাগছে। এবারে দেখো হয়ে গেছে। তো হয়ে গেছে, আমি একটা প্লেটে সার্ভ করে দিয়েছি, দুটো প্লেটে। দেখো ভালো লাগলে অবশ্যই জানাবে। থ্যাংক ইউ দেখার জন্য।